কাশ্মীর ইস্যুতে 2025 সালে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত ও পাকিস্তান। 6 বছর আগে অর্থাৎ 2019 সালে যুক্তরাষ্ট্রের করা একটি গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। এতে 12.5 কোটি মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এই খবর জানিয়েছে বিবিসি বাংলা। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের করা ওই গবেষণায় কিভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তার দুটি কাল্পনিক দৃশ্য বলা হয়েছে। প্রথম দৃশ্যে বলা হয়েছে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী, নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে। নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে। দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। দ্বিতীয় দৃশ্যে বলা হয়েছে কাশ্মীরে আক্রমণ করবে ভারত, এরপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধি সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছুই হবে না, এবং এ কারণেই এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি। গবেষণার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালেন রোবক দাবি করেছেন, ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে। শুধু সংখ্যার বিচারেই নয়, এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা ক্রমাগত বৃদ্ধি করছে। ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের মধ্যেই এই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি। 2025 সালে কেন পারমাণবিক যুদ্ধে জড়াবে ভারত ও পাকিস্তান? এমন প্রশ্নে অধ্যাপক রোবক বলেছিলেন, ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছেন। তিনি আরো বলেন, এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে, হতে পারে আগামীকালও। ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না, কখন কি হবে সেটাও কেউ বলতে পারে না। সে কারণে তারা কিছু দৃশ্যকল্প ব্যবহার করেছেন কি হতে পারে সেটা বোঝার জন্য। সেই সম্ভাবনার কথা চিত্রিত করতে তারা শুধু একটি সময়কে বেছে নিয়েছেন। সুরুজ আহমেদ, কালবেলা।